আমরা যদি টাইপ 1 প্রবলেমের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে এ তে ফিক্স সাপোর্ট আছে, বি তে হিঞ্জ সাপোর্ট এবং সি তে হিঞ্জ সাপোর্ট আছে। সো ফার্স্ট যে কাজটা আমাদের করতে হবে স্টিফনেসে আমাদের যে বিমটা দেওয়া থাকবে সেই বিমের সাপোর্ট কন্ডিশনের দিকে আমি তাকাবো এবং এটার উপরই আমার নির্ভর করতেছে স্টেপ 1। তাহলে স্টেপ 1 আমি কি করছি, ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি অর্থাৎ ডোকি বের করছি। তাহলে ডোকি এর ভ্যালু আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, আমি সহজ একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে জায়গাতে আমি ইউনিট ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতে পারবো সেই জায়গাতে আমি ডোকির ভ্যালু 1 ধরবো। তাহলে আমি যদি এর দিকে তাকাই এখানে একটা ফিক্স সাপোর্ট আছে এবং যেহেতু এটা ফিক্স সেহেতু এখানে আমি ইউনিট ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি এখানে ডোকির ভ্যালু 0 ধরতেছি। এবং বি আর সি এর দিকে যদি তাকাই তাহলে এই দুইটা জায়গাতে আমি ইউনিট ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতে পারবো। তাহলে বি এর জন্য 1, সি এর জন্য 1, ডোকির ভ্যালু আমার হলো 2। তাহলে ডোকির ভ্যালুর উপর নির্ভর করতেছে আমাদের স্টিফনেস ম্যাট্রিক্সটার মাত্রা কত হবে, এটা আমি পরে আরো ক্লিয়ার করে দিব। আপাতত আমি এটা জেনে রাখি যে ডোকির ভ্যালু যদি 2 হয় তাহলে স্টিফনেস ম্যাট্রিক্সের মাত্রা হবে 2 × 2। সো এখানে আমাদের স্টিফনেস ম্যাট্রিক্সটা হবে K11 K12 K21 K22। সো এটা পরে আরো ক্লিয়ার হবে। আমাদের সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাসাইন করে দেওয়া। আমার যখন ডোকি আমি বের করব তখন যে দুইটা পয়েন্টে আমি ডোকির ভ্যালু পাইছি সেই দুইটা পয়েন্টে আমাকে কোঅর্ডিনেট অ্যাসাইন করে দিতে হবে। তাহলে আমি লিখে দিছি এখানে যে বি কে আমি 1 নাম্বার দিছি, সি কে আমি 2 নাম্বার দিছি। সো আমি সাপোজ এখানে 1 এখানে 2 দিয়ে দিলাম, অর্থাৎ এই দুইটা আমার কোঅর্ডিনেট আমি অ্যাসাইন করে দিলাম। স্টেপ 3 তে আমাদের যেটা করতে হবে যে ফিক্স এন্ড মোমেন্ট এবং ফিক্স এন্ড ফোর্স বের করতে হবে। এটার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমার যে বিমটা থাকবে সেই বিমটাকে আমি স্প্যান অনুযায়ী ভাগ করে দিব। অর্থাৎ এখানে যদি আমি তাকাই এখানে এবি একটা স্প্যান, বিসি একটা স্প্যান। সো এবি এর জন্য আমি আলাদা ক্যালকুলেশন করব, বিসি এর জন্য আমি আলাদা ক্যালকুলেশন করব, তাহলে আমার ক্যালকুলেশনটা ইজি হবে। ওকে, আমি এখানে তাকাই, এখানে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে হলো এটা স্টেপ 3 এর। তাহলে সবার আগে আমি কি করছি, ফিক্স এন্ড মোমেন্ট ক্যালকুলেশন করছি। আমি যদি এখানে দেখি যে ফিক্স এন্ড মোমেন্টের ক্ষেত্রে আমার কি হইছে যে এ সাপোর্টে আমি এম অফ এবি ধরছি যেটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরছি এবং বি সাপোর্টে আমি এম অফ বি এ ধরছি যেটা আমি ক্লকওয়াইজ ধরছি। আমি এই জায়গাতে যে রুলটা ফলো করতেছি সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ এবং ক্লকওয়াইজ পজিটিভ। সো তোমরা চাইলে এটার ডিফারেন্টটাও ধরতে পারো। ওকে, তাহলে আমার যখন একটা লোড কাজ করবে এবং সেটা এ সাপোর্ট থেকে 2 মিটার ডিসটেন্সে কাজ করতেছে, বি সাপোর্ট থেকে 4 মিটার ডিসটেন্সে কাজ করতেছে, এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে আমার ফিক্সড মোমেন্টটা হয় W a b স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার। যখন আমি লেফট সাপোর্ট থেকে চিন্তা করব আর যখন আমি রাইট সাপোর্ট থেকে চিন্তা করব তখন আমার হবে w স্কয়ার b বাই l স্কয়ার। তাহলে আমার লেফট সাপোর্ট থেকে ডিসটেন্স কত, 2 মিটার। দ্যাটস ওয়াই আমার এখানে a এর ভ্যালু হচ্ছে হলো 2 মিটার এবং লেফট সাপোর্ট থেকে ডিসটেন্স 4 মিটার, সেজন্য আমাদের b এর ভ্যালু হলো 4। তাহলে আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই দেই তাহলে m of ab - w a b স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার। এখান থেকে আমি সবগুলো ভ্যালু বসায় পাইলাম -40 কিলোনিউটন ইনটু মিটার। -40 দ্বারা অ্যান্টি ক্লকওয়াইজ বোঝানো হচ্ছে। m of b তে যদি আমি যাই w স্কয়ার b বাই l স্কয়ার, এখান থেকে আমি পাবো 20 কিলোনিউটন মিটার। এখানে +20 কিলোনিউটন মিটার দ্বারা আমাদের ক্লকওয়াইজ বোঝানো হচ্ছে। যখন আমি ফিক্সড মোমেন্টটা ক্যালকুলেশন করে ফেলছি তখন আমার কি ক্যালকুলেশন করতে হবে, তখন আমার হচ্ছে হলো রিঅ্যাকশন ফোর্সগুলোকে ক্যালকুলেশন করতে হবে। আমি যদি এই রিঅ্যাকশন ফোর্সগুলোর দিকে তাকাই তাহলে দেখো এখানে আমাদের কি আছে, এবি আমার স্প্যানটা আছে, এখানে আর এ রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে, এখানে আর বি 1 কাজ করতেছে, 45 কিলোনিউটন কাজ করতেছে এ সাপোর্ট থেকে 2 মিটার ডিসটেন্সে। এবং এখানে আমাদের দেখো ফিক্সড মোমেন্ট ধরছিলাম, সেই ফিক্সড মোমেন্টটা আমার কাজ করতেছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে 40 আর একটা ক্লকওয়াইজ কাজ করতেছে 20। এবার আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। আমি যদি বি তে একটা মোমেন্ট নেই সামেশন এম বি ইজ ইকুয়াল টু 0, আমি যদি ক্লকওয়াইজ 0 ধরি সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো আর এ ইনটু 6 যেটা ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে দ্যাটস ওয়াই পজিটিভ, 45 কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজে, 45 * 4 -45 * 4 দিলাম। এটা আমার কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট না, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কত, 40 কাজ করতেছে দ্যাটস ওয়াই -40 দিছি, ক্লকওয়াইজ কাজ করতেছে 20 দ্যাটস ওয়াই আমি 20 দিছি। এখান থেকে আমি আর এ এর একটা ভ্যালু পাইলাম সেটা হলো 33.33 কিলো নিউটন। ওকে, এবার আমি আসি যে আমি যদি সামেশন এফআই করি অর্থাৎ ভার্টিক্যাল সব ফোর্সের ভ্যালু যদি আমি 0 ধরি, সামেশন যদি 0 ধরি সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ভার্টিক্যাল ফোর্সেসের দুইটা, একটা আর এ একটা আর বি 1 ইজ ইকুয়াল টু কি হবে 45 কিলো নিউটন। সেটা আমি করে এখান থেকে আর বি 1 বের করে ফেলবো। তাহলে আমি মেইনলি এখানে কি করলাম, এই বাম পাশের স্প্যানের ক্ষেত্রে এবি স্প্যানের ক্ষেত্রে আমি ফিক্সড মোমেন্ট বের করছি এবি এর, আমি বি এর ফিক্সড মোমেন্ট বের করছি, আমি এ পয়েন্টে রিঅ্যাকশন ফোর্স বের করছি এবং বি পয়েন্টে রিঅ্যাকশন ফোর্স বের করছি।
এখানে আরবি 1টা ইউজ করার কারণ হচ্ছে আমার এই যে বি পয়েন্টটা, এই বি পয়েন্টটা বিসি স্প্যানেও আছে, এবি স্প্যানেও আছে। সো আমি এখানে আরবি 1 ইউজ করছি, বিসি তে আমি গিয়ে আরবি 2 ইউজ করব এবং আলটিমেটলি দুটাকে আমি যোগ করে দিব। সো আমি যদি আমার নেক্সট স্প্যানের দিকে যাই, যেটা বিসি স্প্যান, আমি বিসি স্প্যানের দিকে একটু তাকাই, তাহলে বিসি স্প্যানের দিকে আমাদের কি হচ্ছে যে আমি ফিক্সড মোমেন্ট যেহেতু ক্যালকুলেশন করতেছি, দুই সাইডে আমি ফিক্সড ধরে নিছি এবং মাঝে আমার কি কাজ করতেছে, একটা ইউডিএল কাজ করতেছে 15 কিলো নিউটন পার মিটার। তাহলে আমার কি হবে যে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের যে ফিক্সড মোমেন্টটা থাকে সেটার ভ্যালু হয় WL² ডিভাইডেড বাই 12। সো বিসি এর ক্ষেত্রে আমি এখানে যেটা করছি সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ নিছি, এখানে আমি ক্লকওয়াইজ নিছি। সো বিসি এর ক্ষেত্রে আমার কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এম অফ বিসি কাজ করতেছে, যেটা আমার মাইনাস আসবে W এর ভ্যালু 15, L এর ভ্যালু 4 আর ডিভাইডেড বাই 12। সেটা যদি আমি করি তাহলে আমার আসে -20 কিলো নিউটন মিটার এবং সিবি এর ক্ষেত্রে একই ভ্যালু আসবে, শুধুমাত্র কি আসবে ক্লকওয়াইজ ডিরেকশন, যেটা আমার +20 কিলো নিউটন ইনটু মিটার। তাহলে এম অফ বিসি পাইছি, এম অফ সিবি পাইছি, অর্থাৎ এগুলো ফিক্সড মোমেন্ট। এবার আমাদের কি করতে হবে, সিমিলার ওয়েতে এটা রিঅ্যাকশন ফোর্সটা বের করতে হবে। আমি যদি এটা রিঅ্যাকশন ফোর্সটা বের করি তাহলে এটার দিকে আমি একটু তাকাই যে আমার কি আছে, যে এইখানে আমার বি, এইখানে আমার সি। তাহলে বি তে আমার কি কাজ করতেছে, আর অফ বি2, যেহেতু এটা বি1 ধরছিলাম সেহেতু এটা বি2 ধরছি, সি তে কাজ করতেছে আর অফ সি। তাহলে এইখানে আমার কি কাজ করতেছে, একটা ইউডিএল কাজ করতেছে পুরো একটা স্প্যান জুড়ে। তাহলে আলটিমেটলি কি হবে যে আমার দুটো সাপোর্টে টোটাল লোডটা ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখানে কি করছি যে 15 × 4 টোটাল লোডটা বের করছি, তাকে 2 দিয়ে ভাগ দিছি, দেওয়ার পর আমাদের 30 কিলো নিউটন আসছে। সো আলটিমেটলি আমি স্টেপ 3 তে কি করলাম, ফিক্সড মোমেন্ট বের করছি এবং প্রতিটা পয়েন্টে আমাদের রিঅ্যাকশন ফোর্স কত কাজ করতেছে সেইটা আমি বের করছি। আমরা আমাদের নেক্সট স্টেপের দিকে চলে যাই। আমাদের স্টেপ 5 এ আমাদের যেটা করতে হবে সেটা হলো স্টিফনেসটা বের করতে হবে। তাহলে স্টিফনেসটা বের করার টাইমে আমরা সবচাইতে বেশি পরিমাণে কনফিউজড হয়ে যাই। এত কনফিউশনে কিছু নাই, আমি জাস্ট একটা রুল শিখিয়ে দিচ্ছি, সেটা মাথায় রাখো। সেটা হলো আমার স্টিফনেসটা ডিপেন্ড করবে টোটালি কোঅর্ডিনেটের উপর। এর মানে কি, এর মানে হলো আমি যদি এবি এর দিকে তাকাই, আমার কোঅর্ডিনেট সিস্টেম একটাই। তাহলে কোঅর্ডিনেট সিস্টেম যদি একটা হয় তাহলে এখানে আমাদের একটা স্টিফনেসের ভ্যালু নিয়ে আমি কাজ করব, সেটা হলো K11। এখানে আর কোনো কোঅর্ডিনেট নাই, সো আর কোনো কোঅর্ডিনেটের দিকে আমাদের যাওয়ার দরকার নাই। সো আমরা যেটা জানি যে যদি কোনো জায়গাতে আমি হিন সাপোর্ট থাকে এবং সেই জায়গাতে যদি আমি কি করি যে আমার একটা ইউনিট রোটেশন অ্যাপ্লাই করি, এট দ্যাট কেস আমাদের কি হয়, যে জায়গাতে আমি ইউনিট রোটেশনটা অ্যাপ্লাই করতেছি সেটা আমাদের নিয়ার এন্ড, এবং নিয়ার এন্ডে আমাদের স্টিফনেসের ভ্যালুটা হয় 4EI ডিভাইডেড বাই L। সো এই জায়গাটাতে আমাদের স্টিফনেসের ভ্যালু কত হবে, 4EI বাই L। আমি 4EI বাই L লিখছি, I এর ভ্যালু এখানে কত ছিল 1.5i, I এর ভ্যালু এখানে ছিল 1.5i। সো এই 1.5i টা আমি এখানে বসায় দেওয়ার কারণে আমাদের ভ্যালু আসছে EI। যেহেতু এখানে আর কোনো ধরনের কোঅর্ডিনেট নাই, সো আমি অন্য কোনো কোঅর্ডিনেট নিয়ে এত চিন্তা করব না, ওগুলো আমি মাথাও ঘামাবো না। সেকেন্ড যেটা, সেটা হলো বিসি এর দিকে যদি আমি তাকাই, তাহলে এখানে আমাদের কি আছে, দুইটা কোঅর্ডিনেট আছে 1 আর 2। তার মানে 1 এর জন্য দুইটা পাবো, 2 এর জন্য দুইটা পাবো। তাহলে প্রথমে দেখো আমি যদি ইউনিট রোটেশনের বি করি, অর্থাৎ বি কোনটা ছিল, বি ছিল এটা, সি ছিল এটা। তাহলে আমি যদি বি তে ইউনিট রোটেশন অ্যাপ্লাই করি তাহলে আমার কি হবে, যে এই জায়গাটা আমাদের নিয়ার এন্ড হয়ে গেল, বাকিটা আমাদের ফার এন্ড হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আমাদের নিয়ার এন্ডে কাজ করবে 4EI বাই L, ফার এন্ডে কাজ করবে টয়েস EI বাই L, ক্যারি ওভার হয়ে যাবে অর্ধেক। যাই হোক, সো এটা আমাদের কি হলো, ইউনিট রোটেশনের বি। তাহলে আমরা যেটা জানি সেটা হলো আমি একবারে একটা পয়েন্টে ইউনিট রোটেশন অ্যাপ্লাই করতে পারবো, একই সাথে দুইটা পয়েন্টে ইউনিট রোটেশন আমি অ্যাপ্লাই করতে পারবো না। সো সবার আগে আমাকে বি তে অ্যাপ্লাই করতে হবে, তারপরে আমাকে সি তে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। প্রথমে বি তে অ্যাপ্লাই করতে হবে, তারপর আমাদের সি তে অ্যাপ্লাই করতে পারবে, একই সাথে আমি বি আর সি তে অ্যাপ্লাই করতে পারবো না। সো আমি বললাম যে আমি বি তে অ্যাপ্লাই করলে এটা আমার 4EI বাই L হলো, এটা আমার টয়েস EI বাই L হলো। এটা আমি কিভাবে পাবো, K11, K11 মানে হচ্ছে হলো এক নাম্বার পয়েন্টের স্টিফনেস উইথ রেসপেক্ট টু 1, অর্থাৎ এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টের স্টিফনেসের ভ্যালু কত, সেটা হলো 4EI বাই L। আমি লিখে দিছি এখানে, দেখো 4EI বাই L লিখছি, যেহেতু I এর ভ্যালু আমাদের টয়েস I, দ্যাটস ওয়াই আমাদের I এর জায়গায় আমি 2i লিখছি, করে আমাদের এটা আসছে। এবার আমাদের আসছে 2 নাম্বার, তাহলে K21 অর্থাৎ 2 নাম্বার পয়েন্টের স্টিফনেসের ভ্যালু উইথ রেসপেক্ট টু 1 নাম্বার পয়েন্ট। তাহলে K21 টা আমি দেখি, তাহলে এখানে আমাদের কি ছিল, টয়েস EI বাই L। তাহলে এখানে টয়েস EI বাই L লিখছি, I এর জায়গায় 2i বসাইছি, আমাদের এটা EI আসছে। এবার যদি আমি সি তে ইউনিট রোটেশন অ্যাপ্লাই করি তাহলে সি পয়েন্টটা আমার হয়ে গেল নিয়ার এন্ড এবং বি পয়েন্টটা আমাদের হয়ে যাবে ফার এন্ড।
তাহলে যদি তাই হয় তাহলে আমি এখানে দেখি যে সি পয়েন্ট আমাদের ভ্যালু কত 4EI/L হচ্ছে, যেহেতু নিয়ার এন্ডে আমাদের স্টিফনেস এর ভ্যালু 4EI/L এবং ফার এন্ডে আমার ভ্যালু যাচ্ছে টুয়াইস EI/L। সো আমি এখানে লিখে দেই, সবার আগে K22 লিখি। K22 ইজ ইকুয়াল টু কি 4E ইনটু I, I এর জায়গায় হলো টুয়াইস I ডিভাইডেড বাই L, এটা চলে গেল। আর একটা K12 অর্থাৎ এক নাম্বার পয়েন্টের স্টিফনেস এর ভ্যালু উইথ রেসপেক্ট টু 2, তাহলে এখানে আমাদের ভ্যালু কত আসলো EI। তাহলে আমি কি পেয়ে গেলাম, আমাদের স্টিফনেস এর আলাদা আলাদা দুইটা স্প্যানে আমি ভ্যালু বের করলাম। এবার এগুলোকে আমি কি করব, এক জায়গায় নিয়ে আসবো। তাহলে আমরা যেটা করছিলাম ডোকিয়ার ক্ষেত্রে যে আমাদের 2x2 ম্যাট্রিক্স হবে। সো 2x2 ম্যাট্রিক্স হলে K11 K12 K21 K22 এটা আমাদের ম্যাট্রিক্স। আমার এখানে দেখো যে K11 যেটা এটা আমাদের ডাবল আছে, এটা একমাত্র আমাদের ডাবল আছে। তাহলে এটা যদি ডাবল থাকে এটাকে সামেশন করলে কি হবে, টুয়াইস EI প্লাস EI ইজ ইকুয়াল টু 3EI। আমার 3EI হয়ে গেল। K12 EI আছে, কোনো প্রবলেম নাই। K21 আছে EI, কোনো প্রবলেম নাই। K22 আছে টুয়াইস EI। সো আমাদের স্টিফনেসের ম্যাট্রিক্স আমি কমপ্লিট করে ফেলছি। এবার আমাদের ফর্মুলাতে যেতে হবে, সেটা হলো ডিসপ্লেসমেন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু স্টিফনেস ম্যাট্রিক্সের ইনভার্স ইনটু পি ম্যাট্রিক্স মাইনাস পিএল ম্যাট্রিক্স। পি ম্যাট্রিক্স হচ্ছে হলো আমার এই 1 আর 2 নাম্বার পয়েন্টে কোনো এক্সট্রা লোড কাজ করতেছে কিনা। যদি এই জায়গাতে লোড কাজ করতো এখানে পি এর একটা ভ্যালু চলে আসতো। যেহেতু কোনো লোড কাজ করতেছে না 1 এবং 2 এ, সেহেতু আমার পি ম্যাট্রিক্সের ভ্যালু 0 ম্যাট্রিক্স। পিএলটা কি, পিএলটা হচ্ছে হলো আমার এই দুই পয়েন্টে কতটুকু এপিএম কাজ করতেছে বা ফিক্স এন্ড মোমেন্ট কাজ করতেছে। সো আমি যদি তাকাই যে PL1 মানে কি বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টে আমাদের দুইটা ফিক্স এন্ড মোমেন্ট কাজ করতেছে, একটা এম অফ বি এ লেফট সাইডেরটা আর একটা এম অফ বি সি রাইট সাইডেরটা। সেই দুটাকে আমি সামেশন করে এখানে কি পাবো, 0 পাবো। কেন, কারণ এম অফ বি এ ছিল হলো আমার +20 এবং এম অফ বি সি ছিল -20। একটু আগে গিয়ে চেক করে দেখতে পারো। আর এম অফ সিবিটা কি, এম অফ সিবি হচ্ছে হলো আমার ছিল +20। সো আমি এখানে এম অফ সিবি ইজ ইকুয়াল টু +20, অর্থাৎ পিএল ম্যাট্রিক্স আমি পেলাম 0 ডিভাইডেড বাই 0 আর এখানে 20। তাহলে আমি এখানে ডিসপ্লেসমেন্ট ম্যাট্রিক্সের ফর্মুলাতে বসাই দেই। ডিসপ্লেসমেন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু কয়টা ডিসপ্লেসমেন্ট হবে, দুইটা, একটা বি পয়েন্টে একটা সি পয়েন্টে। দ্যাটস আমি লিখছি থিটা বি থিটা সি ইজ ইকুয়াল টু EI, EI-টাকে বাইরে নিয়ে আসছি। তারপর আমাদের কে ম্যাট্রিক্সটা কি ছিল 3 1 1 2, এই যে এখানে আমি কে ম্যাট্রিক্সটা পাইছি। তাহলে এখান থেকে আমি এটা এখানে বসাই দিছি, এটার ইনভার্স ইনটু, এখন দেখো P মাইনাস PL, তাহলে P কি 0 ম্যাট্রিক্স মাইনাস PL ম্যাট্রিক্স। তাহলে এখানে PL ম্যাট্রিক্সে যেটা আসবে সেটাতে আমি কি করছি যে নেগেটিভ হয়ে গেছে। কেন নেগেটিভ হলো, কারণ পজিটিভ থেকে নেগেটিভ আমি বাদ দিছি। এটা তো 0 ম্যাট্রিক্সই ছিল, যেহেতু এটার সামনে নেগেটিভ আছে দ্যাটস আমি নেগেটিভ দিয়ে গুণ করে এই ম্যাট্রিক্সটাকে এখানে ফর্ম করছি। এখন তোমরা যদি এই ম্যাট্রিক্সটা সলভ করো তখন থিটা বি এবং থিটা সি এর ভ্যালু পাবা দুইটা। থিটা বি ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই EI পাবা এবং থিটা সি ইজ ইকুয়াল টু -12 ডিভাইডেড বাই EI পাবা। তাহলে আলটিমেটলি স্টেপ 5 আমি কি করলাম, স্টিফনেস ম্যাট্রিক্সটা ফর্মেশন করছি। স্টেপ 6 এ আমি কি করলাম, স্টেপ 6 এ আমি হচ্ছে হলো ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা বের করে নিয়ে আসলাম। আমরা আমাদের লাস্ট এন্ড ফাইনাল স্টেপে চলে আসছি। সো এই জায়গাতে আমাদের যে জিনিসটা প্রথমেই মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে সেটা হলো এই ফর্মুলাটা। এইখানে আমাদের দেখো এটা মনে রাখার সহজ একটা উপায় আছে এই স্টিফনেস ম্যাট্রিক্সের। সেটা হলো শুরুতে আমি কি লিখছি 12 ডিভাইডেড বাই L কিউব, তারপরে কি লিখছি সবগুলো মাইনাস এবং -6/L², তারপর আবার 12 বাই L কিউব, তারপর আবার 6/L²। সো প্রথমটা পজিটিভ বাকি সব নেগেটিভ। এবার আমি থার্ড কলামের দিকে চলে যাই। এইখানে যেটা পজিটিভ ছিল এখানে নেগেটিভ হয়ে গেছে, এখানে যেগুলো নেগেটিভ ছিল এটা পজিটিভ হয়ে গেছে। সো আমার এই একটা কলাম মনে রাখলেই হচ্ছে। আমার সেকেন্ড কলামের দিকে চলে যাই, সেটা হলো এখানে -6/L² দিয়ে শেষ হইছে, এখানেও সেজন্য আমি -6/L² লিখছি এবং আমার এখানে কি লিখছি 4/L, তারপরে 6/L², তারপরে 2/L। আমার এইখানে কি হবে দেখো 4 নাম্বার কলামে সেম জিনিস থাকবে, একদম সেম থাকবে, শুধুমাত্র 2 নম্বরে এটা কি ছিল 4/L ছিল, সেটা চলে যাবে লাস্টে, লাস্টে ছিল 2/L, সেটা চলে যাবে এখানে। তাহলে দেখো এখানে কি হয়েছে 4/L-টা লাস্টে চলে গেছে আর লাস্টে ছিল 2/L, সেটা চলে গেছে সেকেন্ডে। সো এইভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। সো আমাদের ফর্মুলা যেটা সেটা হলো PF মানে ফাইনাল যে লোডগুলা বা মোমেন্টগুলো সেগুলো নিয়ে ক্যালকুলেশন করব, ইজ ইকুয়াল টু KS, অর্থাৎ এইটা যেটা আমার ছিল সেটা ফর্মেশন করব প্রতিটা স্প্যানের জন্য আলাদা আলাদা, ইনটু ডেল্টা S, ওই স্প্যানের জন্য আমার ডেল্টার ভ্যালু কত সেটা নিব, এন্ড P ফিক্স মানে হচ্ছে আমার ওখানে কতগুলো ফিক্স এন্ড মোমেন্ট এবং ফিক্স এন্ড ফোর্স কাজ করতেছে সেটা নিয়ে আমি কাজ করব। তাহলে AB এর জন্য আমার K অফ AB কি হবে, তাহলে AB এর ক্ষেত্রে আমাদের স্প্যান লেন্থ L এর ভ্যালু কত ছিল 6 ছিল, আমি সবগুলা L এর জায়গাতে 6 বসাই দিছি, ফর্মুলা আমার এটাই। তার সাথে কি আছে সামনে এটা 1.5 EI কই থেকে আসছে, আমার I এর ভ্যালু কত ছিল, I এর ভ্যালু ছিল 1.5, দ্যাটস ওয়াই আমার 1.5 I চলে আসছে। এবার আমরা আসি যে PF ইজ ইকুয়াল টু আমার কি ছিল RA,
এম অফ এ বি, আর বি ওয়ান, এম অফ বি এ, এই চারটা জিনিস ছিল। তাহলে এটা আমি এখানে তাই লিখছি আর এ এম অফ এ বি আর বি ওয়ান এম অফ বি এ ইজ ইকুয়াল টু কে এ বি, এই যে কে এসটাকে কে এ বি লিখছি, অর্থাৎ এই যে এখানে যা আছে এই পুরাটা এখানে এসে বসবে, ইনটু ডেল্টা এস। তাহলে ডেল্টা এসটা একটু বোঝার ট্রাই করি। তাহলে আমাদের ডেল্টা এস এর ভ্যালু তখনই থাকবে, ডিসপ্লেসমেন্ট তখনই থাকবে যখন আমি রোটেশন অ্যাপ্লাই করতেছি। যেখানে রোটেশন অ্যাপ্লাই করব না সেখানে আমার ডিসপ্লেসমেন্টের কোনো ভ্যালু থাকবে না। তাহলে আর এ মানে এ পয়েন্টে কি আমরা রোটেশন অ্যাপ্লাই করছি? করি নাই, দ্যাটস এর ভ্যালু 0। এম অফ এ বি মানে কি এ পয়েন্টে আমরা রোটেশন অ্যাপ্লাই করিনি, সেজন্য 0। আর বি ওয়ান এই পয়েন্টে আমরা রোটেশন অ্যাপ্লাই করছি, কিন্তু আর বিটা দ্বারা কি বোঝাচ্ছে যে আমার রিঅ্যাকশন ফোর্স, অর্থাৎ এটা ফোর্স, এটা কিন্তু মোমেন্ট না বা রোটেশন না, সে কারণে এটা 0। এম অফ বি এর কথা যদি বলি, তাহলে বি পয়েন্ট নিয়ে আমি কাজ করতেছি, এটা মোমেন্ট, সো এখানে রোটেশন আসবে, সো এখানে আমাদের কি হবে, আমার 4 আসছে। 4টা কই থেকে আসছে? ওই যে লাস্ট আমি স্টেপে যেটা বের করলাম সেটা হলো থিটা বি, যেটা বের করছিলাম 4 ডিভাইডেড বাই ইআই, ওই হিসাবে এখানে আসছে 4 ডিভাইডেড বাই ইআই। এই ইআইটাকে আমি একদম বাইরে নিয়ে চলে গেছি। ওকে, এবার আমাদের কি থাকতেছে? প্লাস পি ফিক্সড। তাহলে পি ফিক্সডটা আমার কি? ফিক্স এন্ড যে ফোর্স এবং ফিক্স এন্ড মোমেন্টটা বের করছি সেটা। তাহলে আমি যদি একটু তাকাই, আর এ কত বের করছিলাম? 33.33। এম অফ এ বি বের করছিলাম -40, আর বি ওয়ান বের করছিলাম 11.67, এম অফ বি এ বের করছিলাম 20। এবার যদি এই টোটাল জিনিসটাকে আমি মাল্টিপ্লিকেশনের মাধ্যমে ম্যাট্রিক্সের এবং লাস্টে অ্যাডিশনের মাধ্যমে আমি যদি সলভ করি, তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে আমার এই ভ্যালুগুলো আসবে। সেটা হলো আর এ আসবে 32.33, এম অফ এ বি আসবে -38, আর বি ওয়ান আসবে 12.67, এম অফ বি আসবে 24। তাহলে এটার মাধ্যমে কি করলাম যে এ বি স্প্যানটা আমার এখানে সলভ হয়ে গেছে। সিমিলার ওয়েতে আমি বিসি স্প্যানটাও সলভ করব। আমি বিসি স্প্যানের দিকে তাকাই, বিসি স্প্যানের এল এর ভ্যালু কত ছিল? 4, দ্যাটস ওয়াই আমি এল এর জায়গায় 4 লিখছি, এবং এখানে আমাদের আই এর ভ্যালু কত ছিল? 2i, দ্যাটস ওয়াই এখানে ইনটু 2i আমার অটোমেটিক্যালি আছে। এখানে যে এখানে একটা ভুল ছিল, এখানে আমার ইআইটা থাকবে, সো এই ইআইটা থাকার কারণে এখানে আমার ইআইটা আসবে। যাই হোক, সো এখানে আমাদের কি হবে যে আই এর ভ্যালু 2 টুয়াইস আই, সে কারণে এখানে 2i এই হিসাবে আসছে। গেল, তাহলে কে অফ বিসি আমি পেয়ে গেছি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের ডেল্টা অফ বিসি কি হবে? তাহলে ডেল্টা অফ বিসিটা হবে আমাদের এখানে তাকাই যে আর অফ বি টু। তাহলে আর অফ বি টু তে আমি কি করছি যে আমি ইউনিট রোটেশন অ্যাপ্লাই করছি, বাট এটা কি রিঅ্যাকশন ফোর্স, দ্যাটস ওয়াই আমার ডেল্টার ভ্যালু 0। এম অফ বিসি, তাহলে এটা তো মোমেন্ট, তার মানে এখানে একটা ভ্যালু আছে। তাহলে এম অফ বিসি এর ক্ষেত্রে আমাদের কি হবে যে থিটা বি কত বের করছিলাম? 4 ডিভাইডেড বাই ইআই, দ্যাটস এখানে 4 বাই ইআই আসছে। আর অফ সি, এটা রিঅ্যাকশন ফোর্স, ইউনিট রোটেশন অ্যাপ্লাই করার পরও সেজন্য 0 আসবে। এম অফ সিবি, এটা মোমেন্ট, এবং এই মোমেন্টের ভ্যালু আমি বের করছিলাম থিটা সি ইজ ইকুয়াল টু -12 ডিভাইডেড বাই ইআই, দ্যাটস ওয়াই এখানে -12 আসছে। আর টোটালটা থেকে আমি 1 ডিভাইডেড বাই ইআইটাকে কমন নিয়ে নিছি, প্লাস পি ফিক্সড। তাহলে ফিক্সডের ক্ষেত্রে কি বের করছিলাম? আর অফ বি টু এর ভ্যালু 30 বের করছিলাম, এম অফ বিসি এর ভ্যালু -20 বের করছিলাম, আর অফ সি বের করছিলাম 30, এম অফ সিবি বের করছিলাম 20। সিমিলার ওয়েতে মাল্টিপ্লিকেশন এন্ড এডিশনের মাধ্যমে যদি আমরা এই টোটাল জিনিসটাকে সলভ করি, এট দ্যাট কেস আমাদের যেটা হবে সেটা হলো আর অফ বি টু এবং এম অফ বিসি, আর অফ সি, এম অফ সিবি, চারটার আমি ভ্যালু পেয়ে যাব। সো এইভাবে আমাদের স্টেপ 7 এ আমাদের ম্যাথটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। এইখানে যে ভ্যালুগুলো আসতেছে এই ভ্যালুগুলাই হলো আমাদের ফাইনাল যে লোডগুলা বা মোমেন্টগুলা যাই বলি না কেন সেটা। এখন দেখো এখানে আর বি ওয়ান আছে, এখানে আর বি টু আছে, সো সিমিলার ওয়েতে কি হবে? আর বি ইজ ইকুয়াল টু আমার 12.67 যোগ 36, এটা সুন্দর মতো চলে আসবে। আর বাকিগুলো তো আমাদের আলাদা আলাদাই করা আছে। সো স্টিফনেসের মাধ্যমে আমরা খুব সহজে কমপ্লিট করতে পারি যদি আমরা কনসেপ্টগুলো একটু ক্লিয়ার থাকে এবং আমরা যদি স্টেপসগুলোকে ফলো করি, অর্থাৎ কোন স্টেপের পর কোন স্টেপটা আসবে এই জিনিসটা আমরা গুলায় ফেলে অনেক সময়, দ্যাটস ওয়াই আমরা পরীক্ষার হলে গিয়ে স্টিফনেসটা পারি না। সো আমি যে ভিডিওটা দেখাইলাম এর ভেতর আমি স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করছি। আই হোপ ভিডিওটা ক্লিয়ার হবে। দেখা হবে নেক্সট কোনো একটা টাইপ নিয়ে।